রংপুর নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির জেলা ও মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন। তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে শিক্ষিত বেকারদের জন্য 1 বছর মেয়াদী বেকার ভাতা চালু করা হবে। এ সময় সরকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তিনি বলেন, আমরা এমন একটি ব্যবস্থা করতে চাই যেখানে যারা চাকরি পাননি তারা সরকারের সহায়তায় 1 বছরের জন্য ভাতা পাবেন এবং এর মধ্যেই তাদের কর্মজীবনে প্রবেশে সহায়তা করা হবে। এছাড়াও তিনি সরকারি চাকরিতে দলীয়করণ, স্বাস্থ্য বীমা, নারীর ক্ষমতায়ন, সংখ্যালঘু অধিকার, তিস্তা মহাপরিকল্পনা এবং কৃষি সহায়তা নিয়েও বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশ একটি বড় জনসংখ্যার দেশ। 20 কোটি মানুষের জন্য সর্বজনীন স্বাস্থ্য বীমা চালু করতে অনেক বড় বাজেট প্রয়োজন। ইউরোপের মতো উন্নত দেশগুলো এমন সেবা দিতে হিমশিম খায়। তাই বাংলাদেশে আগে মানুষকে স্বাস্থ্য সচেতন করতে হবে। নারীদের জন্য সংরক্ষিত আসন 50 থেকে বাড়িয়ে 100 করার প্রস্তাব দিয়েছেন তিনি। একই সঙ্গে সংখ্যালঘুদের অধিকার নিয়েও বিএনপি দায়িত্বশীল থাকবে বলে জানান। রংপুর বিভাগের 3 কোটি মানুষের জীবনে তিস্তার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। সেই সঙ্গে প্রান্তিক কৃষকদের জন্য বছরে একটি ফসলের পূর্ণ সহায়তা দেওয়া হবে।